রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অপেক্ষায় পুরো দেশ। তার আগে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। তবে একই সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। তারই ধারাবাহিকতায় এবার গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় এমনটাই জানান ইসি সচিব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে একটা চিঠি এসেছে গত বৃহস্পতিবার দিন, যেখানে বলা হয়েছে যে গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় কথাটা বলা হয়েছে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোটের আইনি দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। তবে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে আয়োজন করা ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের ব্যাপারে আপনারা যে 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। নানা চ্যালেঞ্জ থাকলেও সরকারের চাওয়া অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য করতে আশাবাদী সিইসি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।